আজকে আলোচনা করব যে 7 নম্বর যে কিয়ামতের আলামত, সেটি হচ্ছে আরব উপদ্বীপে হিজাজ থেকে একটা আগুন বের হবে। এই আগুনটা বের হয়ে বসরার যে এলাকা আছে, বসরা, সেই এলাকার উটগুলোর গলা পর্যন্ত আলো ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজা নারুন মিনাল আরদিল হিজাজ। নবী বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত আরবের হিজাজ থেকে একটা আগুন বের হবে। তুজিউ আলা কলবিলি বিবসরা, এবং বসরার উটগুলোর গলা পর্যন্ত সেই আগুন চলে যাবে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের আগে এই যে এলাকাটার নাম বললাম, হিজাজ থেকে একটা আগুন বের হবে। এই আগুনটা বের হয়ে বসরার এলাকা পর্যন্ত আলোকিত করে যাবে। কিন্তু আপনারা শুনে অবাক হয়ে যাবেন, এই আলামতটা সংঘটিত হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এই আলামতটা সংঘটিত হয়ে গেছে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, 654 হিজরিতে আমরা দেখেছি আরবের হিজাজ থেকে একটা আগুন বের হয়েছে, এবং সেই আগুনটা বের হয়ে বসরার উটগুলোর গলা পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। তারপরে এটা সংঘটিত হয়ে গেছে। আমরা আলোচনা করেছিলাম যে কিয়ামতের যে আলামত গুলো 5 ভাগে বিভক্ত। তার মধ্যে একটা প্রকার এমন ছিল যে আলামত সংঘটিত হয়েছে, আবার ওটা পুনরায় সংঘটিত হবে। এমনও হতে পারে যে এটা আবারও সংঘটিত হতে পারে কিংবা নাও হতে পারে, কিন্তু এটা সংঘটিত হয়েছে। কিয়ামতের 8 নম্বর আলামত হলো আমানতের খেয়ানত বেড়ে যাবে। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, তার আগে মানুষের মধ্যে আমানত থাকবে না, আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, আমানতের খেয়ানত কিভাবে সংঘটিত হবে? আপনাদের এই প্রশ্নটা সাহাবীরা নবীজিকেও করেছিলেন। তখন নবীজি কি বলেছেন দেখেন। আল্লাহর নবী বলেছেন, ইযা তুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। যখন আমানতের খেয়ানত হতে শুরু করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা ইবাদুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কিভাবে সংঘটিত হবে, আপনি একটু আমাদেরকে বলেন। তখন নবীজি বললেন, ইযা ওয়াসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। আল্লাহর নবী বললেন, কিয়ামতের আগে অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্যতার চেয়ারে বসানো হবে। এখন বোধহয় আমাদের দেশে নাই, আছে? অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্যতার চেয়ারে বসানো, এটাও একটা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলেছেন যে যোগ্যতা নাই, কিন্তু যোগ্যতার আসলে সে সমাসীন হয়ে মানুষকে নেতৃত্ব দিবে। এবং চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যানই করার কোনো যোগ্যতা তার ভিতরে নাই, ঠিক কিনা? মেম্বার হয়েছে, তার ভিতরে মেম্বারি করার মতো যোগ্যতা নাই। পুলিশের চাকরি পেয়েছে, প্রকৃতপক্ষে পুলিশের চাকরি করার যোগ্যতা তার ভিতরে নাই। ঘুষের টাকা দিয়ে সে চাকরি নিয়েছে, এই জন্য সেই টাকা উসুল করতে গিয়ে রাস্তাঘাটে জনগণ থেকে সে ঘুষ আদায় করে নিরপরাধ মানুষগুলোকে ডেকে ডেকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেয়, এবং মামলা দিয়ে তাদের থেকে হাজার হাজার টাকা কামিয়ে দেয়, ঠিক কিনা? এরকম কি দেখা যায় কি যায় না? আপনারা দেখবেন সভাপতি হওয়ার যোগ্যতা নেই, মাহফিলের সভাপতি হয়ে বসে আছে। সভা সেমিনারের সভাপতি হওয়ার যোগ্যতা নাই, কিন্তু সে সভাপতি হয়ে সভাপতির চেয়ারে বসে আছে, আছে না নাই? তারপরে সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, মসজিদের সেক্রেটারি হয়ে বসে আছে। ক্যাশিয়ার হওয়ার যোগ্যতা নাই, মসজিদের ক্যাশিয়ার হয়ে বসে আছে। আল্লাহর হাবিব বলেছে, এটাও একটা কিয়ামতের আলামত। ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যখন অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্যতার আসনে বসানো হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এখন আমরা যারা সাধারণ পাবলিক, আমাদেরকে কিয়ামতের অপেক্ষা করতে হবে এখন। কেননা আমরা এমন ব্যক্তিদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে, যারা আমাদের উপরে জুলুম নির্যাতন করে, আছে না নাই? আমরা সমাজ প্রতিনিধি এমনকে বানিয়েছি যে সমাজের মানুষদের উপরে জুলুম নির্যাতন করে,
ঠিক কিনা? আমরা এমন ব্যক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেছি যেই ব্যক্তিরা জনগণের সেবা তো দূরের কথা, বরং জনগণের ঘাড়ে উঠে তাদের বিরুদ্ধে কার্যকলাপ করে। ঠিক কিনা? জনগণের বিরুদ্ধে কাজ করে, জনগণের মাল আত্মসাৎ করে। একটা মেম্বার, সাধারণ একজন মেম্বার, সে যখন মেম্বার হয়ে যায় তখন সে সামান্য ঘুমের লোভ সামলাতে পারে না, সাধারণ 10 কেজি চাউলের লোভ সামলাতে পারে না। একজন চেয়ারম্যান, তার কাছে একটা সামাজিক বাজেট এসেছে, কিন্তু ওই বাজেটটা জায়গা মতো যাওয়ার আগে এটা শেষ হয়ে যায়। আছে না নাই? কথাগুলো কি সমাজের সাথে মিলছে কিনা? আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন যে এই কথাগুলো বলা হচ্ছে। আল্লাহর হাবিব যেন আমাদের বর্তমান সমাজের পরিস্থিতিগুলো দেখে দেখে হাদিস বর্ণনা করেছে, কিন্তু আল্লাহর নবী এই একবিংশ শতাব্দীর যুগে হাদিসগুলো বর্ণনা করেন তাই বরং নবী যে হাদিসগুলো বর্ণনা করেছেন আজ থেকে 1450 বছর পূর্বে। বলি সুবহানাল্লাহ। কোরআন নাযিল হয়েছে কবে? 1400 বছর পূর্বে। আল্লাহর নবী এই হাদিসগুলো বর্ণনা করেছেন 1400 বছর পূর্বে, কিন্তু নবীজির বলা সেই কথাগুলো আজকে আপনি 2025 সালে এসে মিলে কিনা দেখেন। এখন আপনারা হয়তো বলতে পারেন, হুজুর আপনি বড় বড় কথা বলছেন না, এই কথাগুলো আমি বলছি না, বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 1400 বছর পূর্বেই বলে গিয়েছেন। আমি শুধু নবীজির বক্তব্যগুলোকে নকল করে আপনাদের সামনে পেশ করছি। এখন যদি আপনারা আমার বিরুদ্ধে আইন জারি করেন, আমার বিরুদ্ধে মামলা দেন, আগে নবীজির বিরুদ্ধে দেন, আগে কোরআনের বিরুদ্ধে দিতে হবে। কেননা আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি আমার পক্ষ থেকে নাকি কোরআন হাদিস থেকে। এখন আপনারা যদি মুসলমান হয়ে থাকে, আপনাকে কোরআনের আইন মানতে হবে কি হবে না? রাসূলুল্লাহর হাদিস আপনাকে মানতে হবে কি হবে না? অতএব আমি যাই কিছু বলি না কেন, আপনারা যদি রাগ করে এতে আমার কিছু যায় আসে না। বরং আপনি যদি মনে করেন জুমার দিনে হুজুর যখন আলোচনা করে আলোচনাগুলো আমার গায়ে লাগে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে যেই রোগ, সেই রোগের আপনি কি পেয়েছেন? ভ্যাকসিন পেয়েছেন।